ক্যানিং জুড়ে দীর্ঘদিনের আতঙ্কের নাম ছিল অরিত্র বোস। তৃণমূলের কংগ্রেসের 1 নম্বর ব্লকের যুব সভাপতি এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অরিত্র বোসকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। কলকাতার মুকুন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে। এই গ্রেফতারিকে ঘিরে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। বহুদিন ধরে সাধারণ মানুষের অভিযোগ ছিল, ভোটের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন অরিত্র বোস ও তার অনুগামীরা। নির্বাচনী প্রচারের সময় মাইক হাতে বিরোধীদের উদ্দেশ্যে একাধিক হুমকির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ ছিল বিরোধীদের ঘর ছাড়া করা, বাড়ি দখল, কাটমানি তোলা, মারধর সহ একাধিক ঘটনায় নাম জড়িয়েছিল অরিত্র বোসের। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে তাকে দাপটে ভয়ে মুখ খুলতে পারেননি অনেকে। ভোট পরবর্তী সময় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে বলেই অভিযোগ। এমনকি একটি রাজনৈতিক মিছিলে গুলি চালানোর ঘটনাতে অরিত্র বোসের নাম উঠে আসে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। অরিত্র বোসের দাবি, যেদিন গুলি চলার ঘটনাটি ঘটে সেদিন তিনি এলাকায় ছিলেন না। তিনি নাকি স্ত্রীকে নিয়ে একটি নার্সিং হোমে গেছিলেন। তবে পুলিশের তদন্তে একের পর এক অভিযোগ সামনে আসতেই চাপ বাড়তে থাকে। আপনি ওইদিন গুলি চালিয়েছিলেন? আমি তখন আমার বউ অন্তঃসত্ত্বা, আমি আমার বউকে নিয়ে বিশাল হসপিটালে গেছিলাম। সেই সময় আপনার বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ আছে। পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। সেদিন আমার টাওয়ার লোকেশন দেখলেই দেখবে আমি বাইরে ছিলাম।